আজকে বনুকে স্কুলে নিয়ে আসছি। বনুদের স্কুলে আইডল স্কুলে বিজ্ঞান মেলা হচ্ছে, সেই জন্য তো আজকে একদম ব্লগ ভিডিও স্কুল থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে আমরা ভালো আছি। তো প্রতিদিন আসলে স্কুলে যাওয়ার সময় পেঁপে গাছটা ভিডিও না করে আর পারি না, এত ভালো লাগে। আসলে কলোনিতে যার যার বাসার সামনে যদি জায়গা থাকে তাহলে এরকম গাছপালা লাগিয়ে সুন্দর মতন সবজি করে খাওয়া যায়। আমাদেরও তো বাগান আছে, অনেক ভিডিওতেই দেখছেন। আল্লাহর রহমতে কচু গাছ আর অনেক অনেক গাছ হয়েছে, নিজেরা খেয়েও আবার মানুষকে দিতে পারি। তো এই যে বাসার থেকে আমার 5 মিনিট, বেশি হলে 10 মিনিট লাগে স্কুলে, এত কাছে। তো আলহামদুলিল্লাহ, অনেকে তো অনেক দূর থেকে আসে। তো আমার বাসা কাছে হওয়াতে সব থেকে সুবিধা হয়েছে। আর স্কুলের কারণে কিছু মানুষের রিজিকের পথ করে দেয়। আল্লাহ কোথায় কার রিজিকের পথ করে দেয় সেটা আসলে মানুষ সেটা বুঝে না। কারণ স্কুলগুলো না থাকলে স্কুলের সামনের দোকানগুলো সব থেকে বেশি কিন্তু চলে। তো স্কুল না থাকলে হয়তো বা এই দোকানগুলো চলতো না। আইডল স্কুলের মার্কেট সবাই তো কম বেশি জানেন। তো এখন এই যে স্কুল ছুটির সময় হয়ে গেছে, আর আজকে মনে হয় শীত এসেও আসতেছে না, কারণ বাহিরে আজকে প্রচণ্ড রোদ। আর বিজ্ঞান মেলার কারণে স্কুলটা খুব সুন্দর করে সাজাইছে। তো এই জন্য আমি একটু আগেই আসি, গেটটা আগেই খুলে দেয়। তো স্কুলটা একটু ঘুরে ঘুরে আমি নিজেই দেখতেছি, ভালোও লাগতেছে। আবার প্রচুর রোদ। তো যেহেতু ক্লাস 2তে পড়ে, এই জন্য দেখা যায় সকাল সকালই ওদের স্কুলটা। তো আজকে এখন আর হবে না, আবার কালকে হবে মেলা। আর কালকে এমনি তো কিসের পূজার কারণে হয়তো বা স্কুলটা বন্ধ থাকবে। তো এই জন্য দেখতেছি ভালোও লাগতেছে, সুন্দর মতন সাজানো গুছানো হয়েছে দেখতে দেখতে। তো বোনের এখনও স্কুল ছুটি হয় নাই। আর প্রথম আসলে খুব কষ্ট হইতো, তাকে খুঁজে পেতাম না। কিন্তু এখন আর আল্লাহর রহমতে সমস্যা হয় না, কারণ আমি এক জায়গায় দাঁড়ালে সে আমাকে দেখতেই পায়। তো এই জন্য আর ভিতর থেকে যায় আনতে হয় না, তাকে আমি খুঁজে পেয়েই যাই। তো ওই যে আমি বনুকে পেয়ে গেছি, কারণ সে প্রচণ্ড গরমের কারণে তার কাছে টাকা ছিল, সে কোক কিনে খাইছে। আসলে বাচ্চাদেরও দোষ না, এত গরমের ভিতরে ভালো লাগে না। আর আমার বোন কিন্তু একটু অলসী সে, তো এই জন্য এখানে বসে আসছে। আর বিজ্ঞান মেলার কারণে জায়গায় সাজানো চেয়ার টেবিল, সেই জন্য সেখানে বসে রেস্ট করতেছে। তাকে বললাম টাকা কোথায় পেয়েছো, তার কাছে নাকি টাকা আছে। তো বাচ্চাদের আসলে এই বয়সে টাকা হাতে না দেওয়াটাই ভালো, কারণ বাচ্চাদের টাকার নেশা হয়ে যায়। তো এই জন্য পড়ার বয়সে টাকার নেশা না থাকাই ভালো। তো এই যে তাকে বলতেছি যাওয়ার জন্য, সে বলতেছে তার প্রচণ্ড ক্লান্ত লাগতেছে, সেই জন্য সে কিছুক্ষণ রেস্ট করে তারপরে সে যাবে। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, তাকে বলছি যে চলো। সে বলে আমাকে ঝালমুড়ি যদি কিনে দাও তাহলে আমি যাব, না হলে যাব না। তো আসলে ওরও দোষ নাই। আর স্কুল টাইমে বাচ্চারাই ঝালমুড়ি খায়, এগুলো ফুচকা চটপটি সব বাচ্চারাই খায়, ওর একা দোষ না। কিন্তু ওর সমস্যা একটাই, সে হচ্ছে সকালে কোনো নাস্তা না খেয়ে খালি পেটে এগুলো খেয়ে ফেলে। কিন্তু এগুলো আসলেই ঠিক না, বড় হলে বাচ্চাদের সমস্যা হয়ে যায়। তো তার হাতে কোক আছে, আবার সে ঝালমুড়িও নিতেছে। আর আসলে ওরও দোষ নাই, দেখেন কত বাচ্চারা। আর ওনাদের স্কুলের সামনে সবসময় এগুলো পাওয়া যায়, ওনাদেরকেও কিছু বলার দরকার নেই, কারণ ওনাদের এটা ব্যবসা ওনারা করবেই। সকালবেলা যেহেতু মেয়েরা, বিকালবেলা কিন্তু আমরা মাঝে মাঝে স্কুলের সামনে ঘুরতে আসি, ভালোই লাগে। তো এগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি, তাকে বলছে আমি কিনে দিব। তো একসাথে দেখি আমার বাসায় কাজ করে সে খালাও চলে আসছে। তো সেই এখন রান্নাঘর থেকে এগুলো নিয়ে তারপরে সেগুলো খাবে। সে আসলে সকালে কোনো নাস্তাই খায় না, তার এগুলাই সকালবেলার নাস্তা। এখন তার অনেক বয়স হয়েছে আল্লাহর রহমতে, তারপরও তাকে বলি সে কিছুতেই শুনে না। বাচ্চারা সকালবেলা মনে হয় সব বাসার বাচ্চারা মানে সকালে মনে নাস্তা খেতে চায় না। তো খালাকে বললাম যে মাঝে মাঝে খাটের তলটল একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিও, এই জন্য খালা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে নাস্তা বানিয়ে নিয়েছি, নাস্তা বলতে চা বানাইছি, আর নাস্তা তো আছে, আমিও খাবো, খালাকেও দিব। আসলে কাজ করে যারা, তাদেরকে নিজের মানুষ ভেবে কাজ করাইতে হয়, তাহলে তারাও খুশি হয়। সবসময় দিতে হয় না, যখন মাঝে মাঝে থাকে তখন খালাকেও দিই, আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করি। তো এই যে সে টিভি দেখতেছে, এখন আরাম করে সে বসে বসে খাবে আর টিভি দেখবে। কালকে তার একটা পুতুল নিয়ে আসছে, সেই পুতুল নিয়ে যত দুষ্টামি, ভয়ঙ্কর ভূতের নাটক এগুলো দেখে সে আবার এগুলো দেখে দেখে অ্যাক্টিং করে। তা আমি বলতেছিলাম যে এগুলো করা ঠিক না, বাচ্চাদেরকে আসলে কি বলবো। তো আজকে আমি আর রান্নাবান্না কিছুই দেখালাম না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।